হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো অনেক দিন পর অনেক দিনকার ভিডিও, মানে শিবরাত্রি ভিডিও তোমাদের কাছে আমি পোস্ট করছি। তো দেখো, চলে আসলাম আমার মেয়ে ছেলেকে নিয়ে নদীর ঘাটে জল নিতে, গঙ্গা জল নিয়ে। তারপর যাবো আমরা মন্দিরে পুজো করতে, শিবের মাথায় জল ঢালতে। বন্ধুরা, ছেলে মেয়েকে যে রাখে আসছি ওখানে, আমি এখন জল নেব গঙ্গা জলেই। যে দেখো, গঙ্গা নদী আছে। তো এখন আমি যাচ্ছি জল নিতে, বোতলে করে জল নেব। জায়গাটা খুব সুন্দর এখানে আসে। তো এই দেখো, আমি জল নিতে চলে এসেছি। আর মোবাইলটা নিয়ে মানে রাখা, কেউ যে ভিডিও করে দেবে কেউ নেই। আমার মেয়েকে রেখে এসেছি উপরে, আর নদী ঘাটে নিচে নেমেছি আমি জল নিতে। এখন গঙ্গা জল নিয়ে তারপর যাব মন্দিরে গিয়ে তারপর শিবের মাথায় জল টল ঢালবো। জল টল ঢেলে চলে যাব বাড়িতে। তো আমার ভিডিও মানে করে রেখেছি অনেক দিন ধরে। তো আর মেমোরিও ফুল থাকে বলে আমি ভিডিওগুলি এডিটিং করে তোমাদের কাছে পোস্ট করতে পারি না। আজকে কোনো রকম করে কষ্ট করে অনেক কিছু ভিডিও ডিলিট করে তোমাদের কাছে পোস্ট করছি। তো এখন আমি জল নিয়ে এসে মন্দিরে এখন ঢুকবো। তো দেখি কত টাইম লাগে। আর কত টাইম লাগে মানে অনেক টাইম লেগেছিলো সেখানে। আমরা গিয়েছি 10টা 11টার দিকে, বাড়িতে এসেছি 5টার দিকে। হ্যাঁ, আর শিবের মাথায় জল ঢেলে তারপর একটু ছেলে মেয়েকে যে খেলনা জিনিস কিনে টিনে তারপর আমরা একটু আবার চলে গেলাম নদী ঘাটে গিয়ে কী করলাম, রিলস করলাম। অনেকগুলো রিলস ভিডিও বানালাম, ছবি তুললাম। সেগুলো তোমরা দেখেছো মনে হয় এর আগে, আমি ইউটিউবে পোস্ট করেছি রিলসগুলো। হয়তো আমি ভিডিও পোস্ট করিনি ব্লগগুলো, কিন্তু রিলস আমি যেটা করেছি সেটা পোস্ট করেছি, তোমরা দেখবে আমার প্রোফাইলে গিয়ে। তো অনেক দিন পর আমি এই ভিডিওগুলি পোস্ট করছি। তো অনেক ভিডিও আছে আমার মোবাইলে, এই 4-5 মাস আগেকার, সেগুলো আমি ধীরে ধীরে তোমাদের কাছে পোস্ট করব। আপাতত ভাবলাম শিবরাত্রি কবেই চলে গেছে, আর শিবরাত্রি ভিডিও আমি আজকে পোস্ট করছি। তো ভালোই লাগছে, অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম। তো এখন আমি চারদিক ঘুরবো, ঘুরতে তারপর শিবের মাথায় জল ঢালবো। আর আমার মেয়ে জানো, সেটা আমি ভিডিও করতেও চাইছিল না। আমি যে বলছি একটু ভিডিও করে দে, ও বারবার রেগে যাচ্ছে। ও না খেয়েছিল। আর আমি বাড়িতে সেদিন রান্না করিনি, আমার ছেলে মেয়েও না খেয়েছিল। তো শিবের মাথায় জল ঢেলে তারপর কিছু খাওয়া হয়েছে। তো খেয়ে দিয়ে তারপর আমরা মেলা টেলা দেখে চলে গিয়েছিলাম বাড়িতে। তো অনেক কষ্ট হচ্ছিলো আমার মানে ভিডিও করতে। আমার মেয়ে একটাই আমি ভাবছিলাম ভালো করে একটু ভিডিওগুলো করবে, কিন্তু কিছুই না। ও ভালো করে ভিডিও করতেও পারেনি, আর আমি এত লক্ষ্যও করিনি। আজকে লক্ষ্য করে দেখছি না, ও ভালো করে ভিডিও করতে পারেনি, যতটুকু পারছে করে দিয়েছে। তো চলো শিবের মাথায় একটু জল ঢেলে দিই। আর এটা হলো সে মন্দিরের বাইরে কি সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে, কী জন্য জানি না। তো আমিও ভাবলাম ধূপকাঠি জ্বালিয়ে দিই। তো বন্ধুরা, পুরো মানে মন্দিরটা ঘুরে মানে সব দিকে ধূপকাঠি দিলাম। এখন আমরা ভিতরে মেন গেটে ঢুকে আমি জল ঢেলে আসলাম। তারপর বাইরে কিছুটা মন্দির ছিল, ছোট ছোট মন্দির ছিল, মানে শিব ঠাকুরের মন্দির ছিল, সেখানেও জল ঢাললাম। আর আমার মেয়ে এত রেগে যাচ্ছে সেই সময় আমার, আর এত গরম লাগছে ওকে। আর এই গরমের মধ্যে ও ভিডিও করতে চাইছে না। আমি শুধু ওর ওপর রাগারাগি করছি, শুধু একটু কষ্ট করে আমার ভিডিওটি করে দে। দেখো কীভাবে করেছে, যতটুকু পারেছে করেছে আমার ভিডিও, এটা না যে করেনি।
বন্ধুরা, আমাদের মেলা দেখা হয়ে গেল। এখন যাব আমরা নদীঘাটে। তোমরা তো দেখলেই আমাদের এখানে ছোট্ট একটা মেলা বসেছে, সেখানে আমার ছেলে মেয়েকে ঘুরালাম, সেখানে আমার ছেলে মেয়েকে জিনিসপত্র কিনে দিলাম, খেলনা জিনিস। আর এখন আমরা যাব নদীঘাটে রিলস করতে, আমার ছেলে মেয়েকে নিয়ে রিলস করব আর কিছুটা ছবি তুলে তারপর বাড়ি যাব, কারণ মোবাইলে চার্জও নেই, 14-15 চার্জ আছে, 14-15% চার্জ আছে। তো এখানে ব্লগটি শেষ করছি। তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, বাই বাই, টাটা।